গাইস, আপনারা সকলে কেমন আছেন? আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। তো দেখেন, আজকে আমরা চলে আসছি একটা রহস্যময় জায়গায়। এই জায়গাটায় কিন্তু অনেক বছর হইলেও কেউ আসে না। তো চলেন বেশি দেরি না করে আমরা সেই জিনিসটা আপনাদের দেখাই। আর এটা কিন্তু একটা রহস্যময় জিনিস। এখানে আগে অনেক অনেক ভয়ঙ্কর কাহিনী ঘটতো, তো আমি বলছি না কারণ এটা সরাসরি কপিরাইট চলে আসতে পারে। তো চলেন মাঝে মাঝে হয় রাত্রিবেলা। তো চলেন বেশি দেরি না করে আমরা চলে যাই আর দেখি যে আসলে সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু অ্যানালাইজ করি আর দেখবো সেটা। গাইস, এই যে সেই ভয়ানক রহস্যময় একটি পুকুর না, অনেক সুইমিং পুল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বড় একটা ট্যাঙ্কের মতো। আসলে এটার মধ্যে কি আছে সেটা কিন্তু আমরা আদৌ জানি না। এটার সামনে যদি আসেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা স্প্রেস পেট। এটার মানে কি আমরা বুঝতে পারতেছি না। এখানে দেখেন, এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন এখানে অনেক ময়লা পানি। আসলে এই পানিগুলো তো পরিষ্কার ছিল, কিভাবে ময়লা হলো এটাও একটা বিষয়। তো এখানে দেখেন, এটা কিন্তু আগে একটা সুইমিং পুল ছিল মনে হচ্ছে। এখানে কাপড়ও আছে। এর মানে রাত্রেবেলা এখানে কেউ না কেউ গোসল করে। এর মানে রাত্রেবেলা এখানে কেউ না কেউ গোসল করে। ওই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কাপড় পরে আছে, গামছা পরে আছে। এর মানে কেউ না কেউ গোসল করে। তো এখন গাইস কমেন্টে বলে যান যে আসলে এটার পিছনে কে কমেন্ট করে। আসলে এটা বলে যান যে আসলে আমাদের আশীর্বাদ কি কারণে জানেন? আমরা সকালবেলা আসছি, রাত্রেবেলা যদি আমরা আসতাম তাহলে কিন্তু আমরা কান্না করতাম। আপনারা ভুলেও এখানে আসবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন কত ভয়ানক। আর ওই যেখানে দেখেন সেই রহস্যময় বাড়িটা, যেটা আপনাদের দেখাইছিলাম গত ভিডিওতে। তো এই বাড়িটা কিন্তু এখন ভেঙে ফেলা হইতেছে। দেখেন, আপনারা যদি দেখেন তাহলে এখনই বুঝতে পারবেন যে এই বাড়িটা ওই দিন ঠিক আছিল, কিন্তু আজকে ভেঙে ফেলা হইতেছে। আসলে এটা কেন হইতেছে আমরা নিজেরা জানি না। তো আপনারা দেখানোর চেষ্টা করলাম আসলে এটা কতটা ভয়ানক। এই জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে তাল গাছ দিয়ে ভরা। আসলে এটা কি হইতে পারে, তো এটা নিয়ে আমাদের কোনো ধারণা নেই। তো দেখতে পারলেন আসলে এটা কত ভয়ানক। তো আপনারা কখনো এইসব জায়গায় আসবেন না, কারণ এটা রিস্ক হয়ে যেতে পারে আপনাদের তো দেখালাম আমি আসলে এটা কতটা রিস্ক হয়ে যেতে পারে। এটা কিন্তু ভয়ানক একটা জায়গা। তো এখানে আমরা সকালবেলা আসছি এই কারণে যাতে আশেপাশে অনেক মানুষ আছে, যে কারণে আমাদের ভয় লাগছে না। যেমন একটু আগে আমরা হাসছিলাম কারণ এখানে মানুষ আসে। আর রাত্রেবেলা আসলে কিন্তু আপনারা অবশ্যই কান্না করতে হবে। আপনারা যদি চান রাত্রেবেলা আসি তাহলে এই ভিডিওতে 1 লাখ ভিউজ আর 10,000 কমেন্ট করতে হবে। আর ওখানে তো কাপড় চোপড় দেখতেছেন, ওখানে আসলে কাদের কাপড় চোপড় থাকে যারা রাত্রেবেলা আসে তাদের খুলে রাখা দেওয়া হয়। আর অনলি প্যান্টটা রাখা হয়, গেঞ্জি কিন্তু রাখা হয় না। তো আপনারা তো বুঝতে পারছেন এটা কত। কিন্তু রাত্রেবেলা জিনে আনাগোনা থেকে অনেক প্রচুর পরিমাণে এখানে কিন্তু জিনভূত থাকতে পারে। তো চলেন বেশি দেরি না করে আমরা ভিডিওটা এখানেই শেষ করি। তো দেখতে থাকেন, আমাদের ব্লগ প্রতিদিন ব্লগ আপলোড হয়, আমাদের ডেইলি ব্লগ আপলোড হয়। তো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, বাই।